সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও। আজকে আমার অনেক লেট হয়ে গেছে। যাই হোক, সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, জয়েন হয়ে যাও, জয়েন হয়ে যাও। হ্যালো সবাইকে, হ্যালো হ্যালো হ্যালো, সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আমি আজকে অনেকদিন পর লাইভ এসেছি। সবাই কেমন আছো বলো? সাগর এসে কল নাও দিদি, আমি তো পরে নিতে পারি না ভাই। রাজা হাই, হ্যালো, কেমন আছো বলো? রকি হাই, কেমন আছো? ভালো। আমার সাথে কথা বলছো? আমি তো এখানে কলে নিতে পারি না, মানে আমি ইনস্টাগ্রামে পারি, ফেসবুকে পারি না, মানে এখানে কাউকে নিই তো ওই জন্য। বিকাশ দে হাই, হ্যালো। ঈশান হাই, হাই সবাইকে হ্যালো। আজকে আমাকে কেমন লাগছে দেখতে বলো? সঞ্জু হাই, হ্যালো। কি করছো? এই যে বসে আছে পলু। বিকাশ দে কেমন আছো? আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও, আর তাড়াতাড়ি করে আমার লাইভটা শেয়ার করে দিও। রাজা ভালো, তুমি? এই তো ভালো। কি বলছি, সেটা তোমাকে অনেক সুন্দর আছে। আচ্ছা, কেন সেরেছি বলতো? কালকে যেহেতু জন্মাষ্টমী, তো ওই জন্য আজকে একটু রাধা সেরেছিলাম, মানে ভিডিও করা হয়ে গেছে, তাই ভেবেছিলাম যে অনেকদিন লাইভে আসা যায় না, একটু লাইভে আসি। হ্যালো হাই। বিকাশ বলছে তোমার কি বিয়ে? আর না না, বিয়েতে কে এইভাবে সাজে নাকি কেউ? আমি হালকা করে একটু রাধা সেরেছিলাম, মানে ফুলটুক দিয়েছিলাম, খুলে নিয়েছি ভিডিও করার শেষ মুহূর্তে। এটা কেমন লাগছে দেখতে? আর সবাই তাদের লাইভে জয়েন হয়ে যাও। আর তাড়াতাড়ি করে আমার লাইভটা একটু শেয়ার করে দিও। তন্ময় হাই, হ্যালো। সাইদ হাই, কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? রাজা তাহলে কৃষ্ণ করি। আমার কৃষ্ণ কৃষ্ণ নেই, আমি একাই 100, মানে একাই 100 কথা কি আছে। সঞ্জু দাস তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বনগাঁতে। অনেকদিন পর দেখছি, তোমার খুব ভালো লাগছে। শুধু থ্যাংক ইউ। তোমার কৃষ্ণ, আমার কৃষ্ণ নেই। ঠিক লাগছে সাহিদ, থ্যাংক ইউ। বিকাশ খুব সুন্দর, বাহ। অভিলাষ কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? তন্ময় কেমন আছো? আমি ভালো, ভালো লাগছে না। এতগুলো লোকের মধ্যে এই একটা লোক বললো ভালো লাগছে না, তোমার মনটাই ভালো না, হাঁটো। হাই, কেমন আছো? দীপক আমি ভালো আছি, তুমি ভালো আছো? রকি বলছে তুমি এমনিতে অনেক সুন্দর, তারপরে আমরা শিখছো। বাবা 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 বাবা, নজর দিও না। হরে কৃষ্ণ হাই, কেমন আছো? সুচার আমি ভালো আছি। সন্তনু হাই, হ্যালো। ইটস সুরাজ হাই, হ্যালো। রাজা হাসছো কেন? হা হা করে। তুমি কি আমাদেরকে তুমি লাইক করবে না? মানেটা কি? শুভ্র ও মা, কি হয়েছে? তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তার মানে থ্যাংক ইউ। তোমার জন্য লাইক করে লাইক দাও। আচ্ছা ঠিক আছে, কমেন্ট করে দিয়ে চলে যাব। বিকাশ বলছে ভালো নেই কেন? বলে খেলবো না তোমার সাথে, তোকে শাকচুরি লাগে। থ্যাংক ইউ। আরে যাই হোক, ভূত লাগুক পেতনি লাগুক, কমেন্ট করেছে এটাই অনেক, মানে কষ্ট করে কমেন্ট করেছে এটাই অনেক। আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ রূপক। রাজা হাই, হ্যালো। তোমার পিছনে ওটা কি? কোনটা? ইউ আর ভেরি বিউটিফুল। শুভ্রর মুখটুকু হা হয়ে গেছে কেন? ইটস রাজু হাই, হ্যালো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সাহিদ, বনগাঁতে। পিন্টু হাই, হাই, হ্যালো। এই লুক কি জন্য? আমি আজকে এই লুকটা সেরেছি, একটা রাধা সেরেছিলাম, যেহেতু আমার ভিডিওস করা হয়ে গেছে, আর এটা শেষের মুহূর্তে আমি কালকে যেহেতু জন্মাষ্টমী, তাই জন্য আজকে একটু রাধা সেরেছিলাম, যেহেতু হয়ে গেছে না, এখন দেখে বোঝা যাচ্ছে না। দিদি ভাই পিন্টু বলো, অনেকদিন পর লাইভ এসে বললে কেমন আছো? রোজ লাইভ রোজ তো আশাই হচ্ছে না গো। রাসেল হ্যালো। এটা কি আছে? কোণে সেজে, কোণে না, কোণে সাজে একটু হালকা করে রাধা সেজেছিলাম।
কোথায় যাচ্ছে? আরে ভিডিওস করছিলাম না অনেকক্ষণ ধরে, আর যেহেতু গরম পড়েছে তারপর ভিডিও করতে আমার ফ্যান অফ করে ভিডিও করতে হয়, বুঝতে পারছো তো। আমি উলুবেরিয়া থেকে দেখছি সাই, থ্যাংক ইউ। নাইস। আমি তোমার ভিডিও ঝাড়খণ্ড থেকে দেখি, থ্যাংক ইউ। কৃষ্ণ কবে আসবে? ওর ঠিক ঠিকানা নেই, ওসব আসার দরকার নেই, আমি একাই 100 বললাম না। আয়ন হাই হ্যালো। আচ্ছা তোমরাই বলো, আমি এখানে একা আছি সেটা ভালো লাগছে না? সবাই তাদের করে লাইভটা একটু শেয়ার করে দিও তো। আমার লাইভে আবার প্রবলেম হচ্ছে বুঝতে পারছি, আমি এই জন্যই আসতে চাই না, জানো তো। কথাটা নির্ঘাত আগে পিছিয়ে হয়েছে। এটা আমার, আমি বলবো এটা নেট প্রবলেম না, এটা আমার ফোনের প্রবলেম, যার জন্য আমি লাইভে আসতে চাই না। পিন্টু বলছে দিদিভাই তোমার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ। তোমার বিয়ে নাকি আজ? ওই হবে হয়তো। সবাই তাতে লাইভে জয়েন হয়ে যাও, আর তাতে করে লাইভটা একটু শেয়ার করে দিও। আমি আজকে অনেকদিন পর লাইভ এসেছি। লক্ষ্মীকান্ত হাই হ্যালো। কটা রিলস করলো কিনা? হয়েছে কিছু হয়েছে, মানে ভিডিওস বানাতে বানাতে ক্যামেরার ব্যাটারি থেকে কি চার্জ নেই, চার্জে বসিয়ে দিয়েছি, তাই জন্য কি করব, লাইভে চলে এলাম। পিন্টু বর্মন দিশার তুমি কি হয়েছে? দিশার আমি মানে কে? দিশার নেট প্রবলেম হচ্ছে রসগোল্লা, আমি জানি এখানে আমার নেট স্লো দেখাচ্ছে। আর হাই হ্যালো দেবু হাই, তোমার নেটওয়ার্ক জানো তো, আমি এই জন্য আসতে চাই না লাইভে। নির্ঘাত বলো, কথাটা আগে পিছে বলো। আমি ভাবি ক্যামেরা দিয়ে একটু লাইভে আসবো, কিন্তু অনেক ঝামেলা হয়, ল্যাপটপের সাথে কানেক্ট করতে হয়। সোনালি কুইন হেডি হ্যালো। বাবা নাইস অফ ডে। সম্রাট হ্যালো হাই, কেমন আছো রে সম্রাট? আমি ভালো আছি, তুমি ভালো আছো? দিশা তুমি খুব ভালো ভিডিও, আমি আবার কোন দিশার সাথে ভিডিও করলাম না, কি বলছো? শুভ্র বলছে তোমার ছোট বোনকে কেন আমাকে আমাকে দেখে হচ্ছে না, বোনকেই দেখতে হবে। জয়ন্ত হাই হ্যালো, সো বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ। আর ইউ গোয়িং টু গেট ম্যারিড? ও না 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 না, লোকটা দারুণ বলছে আজকে কালকে জন্মাষ্টমী বলে শুট। হ্যাঁ 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 ঠিক ধরেছ, আজ একটু বেশি কিউট লাগছে 100 বলে। বাহ থ্যাংক ইউ। রকি বলছে তোমার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে। সুন্দর তো লাগে বুঝতে পারছি, কিন্তু তোমরা তোমার রেগুলার ভিডিও দেখোই না, কমেন্টে করো না। মানে আমি বেছে বেছে জানি কিছু কিছু লোক আমার ভিডিও দেখা যারা রেগুলার কমেন্ট করে, যাদেরকে আমি চিনি, মানে আমি চিনে গেছি। আর তোমরা তো ভিডিও দেখো না, কারণ আমার মনে হয় যে এতগুলো ফলোয়ার্স থাকার সত্ত্বেও যে এতটা কম ভিডিওতে ভিউজ দেয়, সেটা তোমাদেরই কারণে, তোমরা দেখো না তাই জন্য। তোমাকে ডিফারেন্ট লাগছে কারণ কিসের জন্য? প্রসেনজিৎ সিং সো কিউট। বিশাল কুমার বলছে তোমার চুলটা খুব ভালো লাগে, থ্যাংক ইউ। সবাই কিন্তু পুরো ফুল ভিডিও দেখবে, ঠিক আছে? আর ফুল ভিডিও দেখলে কিন্তু কমেন্ট করবে, রোজ দিন দেখবে, রোজ দিন কিন্তু নতুন নতুন ব্লগ আপলোড হয়। আমি দেখি তোমার সব ভিডিও সম্রাট, কিন্তু তুমি কমেন্ট করো না, বলো, কারণ তোমার নাম আমি দেখিনি। কারণ আমি যারা কমেন্ট করে না তাদেরকে আমি ভালো করে চিনে গেছি, তারা রেগুলারই দেখে। সব কিপ্ট হয়ে গেছে ভাই, ঠিকই বলেছো, মনে হচ্ছে পয়সা লাগছে এদের কাছ থেকে, টাকা নিচ্ছে, মানে ফলো করে রেখেছে, ভিডিও দেখে না বলে ভিউজটা এত কম দেয়। বিশাল এই যে একে আমি চিনি, মানে চিনি বলতে আমি দেখেছি রোজ দিন এই নামটা বেশি আসে। আমি করি রোজ, বাট তুমি কথা বলো না। রসগোল্লা কবে ডিএম? আরে আমার তো ডিএম এর কোনো মানে অপশনই নেই।
রাখাই হয় না। বোন তোমার লাইভে আছে প্রথম জয়তী, থ্যাংক ইউ। রোজ দিন আসবে, মানে রোজ দিন এখন আসবে না, রোজ দিন ভিডিও দেখবে। আমি যেদিন আসবো লাইভে সেদিন আমি বলেই দিই, জানো তো। কিন্তু আজকে আমি অনেকদিন পর লাইভে এসেছি। সবাই আমার ভিডিওগুলো দেখবে, তাতে করে পেজকে একটু ফলো করো। আমি দেখি দিদি ঈশান, কমেন্ট করো না, বললে হবে না, জানো তো, রাগ করবো। শুভ দাস, ওকে কি হয়েছে আমি বুঝতে পারলাম। আমি একটা কথা বলতেছিলাম। আমি তোমার লাইফ সৌদি আরব, সৌদি আরব, বাহ মাই গড, থ্যাংক ইউ জয়ন্ত, সো কিউট। তুমি কি বিয়ে বিকাশ কি হচ্ছে? মানে যাই হোক, সবার নাম ধরে ধরে ডাকছি, এখানে অনেক বড়রা আছে, কোনো কিছু মনে করো না, আমার নাম ধরে না ডাকলে বুঝতে পারবে না কেউ। শুধু এত বড় একটা কবিতা লিখে এখানে পেস্ট করে দিয়েছো। সুদীপ হাই, রাজ নাইস, থ্যাংক ইউ। তোমাকে ভালো লাগছে মা, তাই নাকি? জয়ন্ত, বিরিজু, ওকে, প্রসেন হাই, হ্যালো, শুভেন্দু দাস। সবাই আমার কষ্ট করে একটু লাইভটা দেখো, কারণ আমি বুঝতে পারছি আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আর হচ্ছে গিয়ে তাই জন্য আমার কথাটা আগে পিছে হচ্ছে। কেমন আছো? তোমার ভিডিওতে লাইক কমেন্ট করা হয়। লক্ষ্মী, দেখিনি তোমাকে আমি। কিরণ মল্লিক বলছে দাদা কোথায় গেল? দাদা গেছে ভেলোরে, গেছে বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে। এখন মা না, মানে মায়েরটা এখনো ব্যথা আছে, মাঝে মাঝে শুয়ে আছে, মায়েরটাও আছেন। বাবা আর একটা কাজ ঘটিয়েছে, তাকে নিয়ে আবার গেছে ওখানে। তোমার বাড়ি কোথায় দিদি? আমার বাড়ি উত্তর 24 পরগনার বনগাঁতে। হাউস বনগা, দারুণ লাগছে। কৃষ্ণ কৃষ্ণ, আমাকে মোটে কৃষ্ণ কৃষ্ণ লাগছে, আমার তো রাধে রাধে লাগছে দেখতে। চুপচাপ চুমু দিচ্ছে। ফুল। কিরণ মল্লিক বলছে আবার, হ্যাঁ আবার, তুমি জানো না তাই কি হচ্ছে আমাদের বাড়ির সাথে। মানে আমি তো এগুলো রেগুলার সবাইদের মতো এরকম ভাবে ভিডিও পোস্ট করি না, যে আমার বাড়ির সাথে কি হচ্ছে কি না হচ্ছে। আমার সত্যি কথা বলতে এই বাড়ির ব্যাপারগুলোকে তুলে ধরতে লোকের সামনে ইচ্ছা করে না, যেটুকু মনে হয় ইচ্ছা করে সেটুকু দেখাই। তাই এইটুকু তুমি জিজ্ঞাসা করলে, মানে তুমি জানো আমাদের বাড়ির ব্যাপারগুলো, তাই জন্য বললাম। কি বাজে লাগছে। ও থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য। আমি আসাম থেকে দেখছি রূপক, থ্যাংক ইউ। বনগা লোকাল, কপাল বলের মুখ। 8টা বনগা লোকাল, তাপস পালের 8টা বনগা লোকাল। খুব ভিড় গো, খুব ভিড়। তোমার হেব্বি লাগাচ্ছি বিজু, থ্যাংক। চল তো লুকটা ছেড়ে আমি নিজে নিজে সেরেছি। সবাই দাদা জয়েন হয় না আজকে, এত লোকজন কোন কেন? না না ঠিক আছে, সব পাবলিক করা ঠিক না। হ্যাঁ আমি এই জন্যই বললাম যে যারা ব্লগ বানায় তাদের সাথে এখন কি হচ্ছে এই মুহূর্তে লাইভ শোটা দেখা, বাড়িতে কি হচ্ছে, কে কোথায় গেল না গেল, এত মনে হয় আমার মনে হয় যে এত কিছু না রাখানো উচিত। আমার বাড়ির সাথে কিছু না আমি জানি, লোককে এত জানিয়ে লাভ আছে? আমি যেটুকু সময় তোমার ভিডিও কিন্তু কমেন্ট করো না, জানো তো সম্রাট, তোমাকে আমি বলছি সত্যি বলছি, একটু জাজ করো। বিজু হা হা হা, হাসির কি বললাম? ওয়াইফাই না, ইস আমাদের বাড়িতে ওয়াইফাই, ওটা আমার নেট প্রবলেমের জন্য বলতে আমার ফোনটা প্রবলেম হচ্ছে। আমার ফোনটা বহুত দিন হয়ে গেছে তো, ফোনটা টানতে পারছেন না। ওয়াইফাই না থাকলে আমি এতগুলো ভিডিও আপলোড করবো কি করে সারাদিনে? ওয়াইফাই লাগাচ্ছে শুধু আমাদের আজকে থেকে না, বহুত দিন ধরে। উই অল ওয়ান্ট জাস্টিস। আর বলো না, এই আমাকে এই কথাটা ধরিয়ে দিলে তো ভালো কথা। আমি ভেবেছিলাম যে আজকে লাইভে সেটাই বলবো। আগে আমরা যখন এই জাস্টিসের জন্য ভিডিওস করলাম, সবাই বলছে নাকি আমরা যারা ক্রিয়েটাররা ভিডিও বানাই তারা নাকি ভিউজের জন্য বানাচ্ছি। মানে আবার অনেক মানে ক্রিয়েটারদের কমেন্টে দেখেছি তারা ভিডিও বানায়নি, তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিও বানানোর জন্য। মানে যে বানায়নি তাকে বলবে বানাও, আর যে বানিয়েছে তাকে বলবে ভিউজের জন্য। তাহলে আমরা কি করব, কোথায় যাব? ভাই সব ছেড়ে দিয়েছে। আর এমনিতে কি জানো তো, এই ভিডিওগুলো বানিয়ে আমাদের প্রতিটা যারা ক্রিয়েটার আছে তাদের সবার রিচগুলো কমিয়ে দিয়েছে। মেন কথা এটা, যেটা ভীষণ পরিমাণে খারাপ। আমার তো একদম ইচ্ছা করছিল না।
আমাদের এখান থেকে প্রতিদিনই মিছিল হচ্ছিল, আজকে হচ্ছিল, সবাই যেতে বলছিল, কিন্তু আমি নিজের থেকে যাইনি। তারপর আবার এমন কথা, পুলিশ কেসের ব্যাপারটা হচ্ছিল, আগের দিন তো আমার বাড়িতে সব লোকজন হুড়মুড়িয়ে ঢুকে গেছে, মনে হচ্ছে আমাকে মিডিয়াতে ধরে নিয়ে যাবে। আমি কত বড় ভুল করেছি আগের দিনকে মিছিলে গিয়ে। লক্ষ্মী বলছি, আমিও তোমার ভিডিও লাইভ ওয়াশরুম থেকে দেখছি, তুমি নতুন ভিডিও ছাড়ো, আমাদের সাপোর্ট আছে, থ্যাংক ইউ। কেমন আছো তুমি? বিচু? আমি ভালো আছি। তুমি সবার দিয়ে আলাদা, এই জন্য আমার খুব ভালো লাগে। আলাদা আলাদা ব্যাপারগুলো না, মানে আমার মাইন্ডটা একটু আলাদা রকম সবার থেকে। মানে মানুষ সবাই এক, আমিও এক, তারাও এক, যার মাথা যেটা থাকে। রাজ বলছে, প্লিজ টেল মি হোয়াই ইউ লুক সো বিউটি। আমি কি করে বলবো বলো? মনে হচ্ছে বেশি মিষ্টি খাই, তো এই জন্য একটু বেশি মিষ্টি মিষ্টি লাগছে দেখতে। তোমার উত্তরটা কি দেবো বলো? মিঠুন হ্যালো, হাই হাই হাই। সুমন বলছে, মাশাআল্লাহ চমৎকার একটা কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আমি চমৎকারই কথা বলি, যারা আমাকে চেনে, আমাকে জানে, তারা জানে। এখন ফোন নিয়ে বেশি দাদা বাড়ির থেকে গেছে মনে হয় 10 দিনের বেশি হয়ে গেছে। তার আগে আমি ভিডিওস বানিয়েছিলাম, তারপরে ক্যামেরাটাকে প্যাকিং করে ঠুকিয়ে দিয়েছি। আজকে আমার মনে হলো ভিডিও বানাবো ক্যামেরাতে, মানে যে লোকটা নিয়েছিলাম, তো ফোনে করলে কি হালকা একটু ঘোলা ঘোলা হয়েছে সামনেটা, আর ক্যামেরাটা পুরো ফ্রেশ ভালো লাগে দেখতে। তাই জন্য আজকে একটু ভিডিওস বানাবো ক্যামেরাতে, মানে আজকে সেই 10-15 দিনের পরে আজকে। তা দেখি কি ব্যাটারিতে আবার চার্জ নেই, কি আবার ফোন করে দিয়েছে রে। বুঝলে আমি গিয়েছি তা বলে আরে ও সব কিছু না, মানে আমার কথা হচ্ছে, আমি তো মিছিলে একা যাইনি, আর অনেক লোক গেছে, আমার কি দোষ? আর মনে হচ্ছে যে এটা আমার 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 তোমার দরকার না, এটা আমাদের সবার দরকার, তাই জন্য সবাই আমরা গেছি। বাট এখানে পুলিশ কেস একটু বেশি একটু হয়ে যাচ্ছে। তোমার ভিডিওগুলো হেভি লাগে, থ্যাংক ইউ। প্রশান্ত বলছে, তুমি কি বিয়ে করতে যাবে? হ্যাঁ। এই তোমরা সবাই চলে যাচ্ছ কেন? আমার কথাটা কি আগে পিছিয়ে আসতে, তাই জন্য সবাই একটু থাকো, আমি বেশিক্ষণ থাকবো না, আমার ফোনে বেশি চার্জ নেই, বুঝতে পারছো? মানে ক্যামেরার ব্যাটারিতেও চার্জ নেই, চার্জে বসিয়েছি, তার উপর আবার এসব। ঠিক আছে, তুমি লাইভে ভিডিও বানাবো, সব দেখি। আরে আমার তো ক্যামেরা তো ভরে রেখেছি, প্যাকিং করে রেখে দিয়েছি, এই দেখো প্যাকিং করে রেখে দিয়েছে। আমি আর হচ্ছে ওই ইয়েটা চার্জে বসিয়েছি, ব্যাটারিটা চার্জে বসিয়েছি। আর যদি আমি লাইভ ভিডিও দেখাই, কারণ আমার কাছে একটা ফোন, আর আমি একটা ফোন রেখে আর একটা ফোন, মানে তোমাদের দেখাও কি করে বল? এইটাতে লাইভ হচ্ছে আর এটাতে ভিডিও দেখাবো কি করে? সম্রাট হাই হ্যালো। তবে যাই বল, আমি কিন্তু আমার পুরো ফ্রি মাইন্ডে কথা বলি, মনে যা যা আছে তাই না, না তাই, ঠিক আছে? কেউ কিন্তু কিছু মনে করো না যদি কারো কোনো রকম পার্সোনালিটি লেগে যায়। মিথ্যা দুনিয়া বলছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর 24 পরগনাতে। হ্যাঁ, হোয়ার ইজ হাউস? বললাম তো, বনগাঁতে। আরে আমার এখানে ডিএম এর কোনো অপশন নেই, তো কথা বলাই হয় না। আর এখন ইনস্টাগ্রামে ছিল, দাদা কি করে দিয়েছে, আর কোনো কারোর এসএমএস আসে না এখন থেকে। হেবি জ্বালায় লোকজনগুলো, তাই চলে, মানে উল্টো পাল্টা কেউ কিছু চ্যাট করে চলে আসে, আমার পার্সোনালি কাজ থাকে, টাচ করে ফোন করে দেয় ইনস্টাগ্রাম থেকে, ওই জন্য বন্ধ করা আছে। আর দেখি খবর, এই তো কথা বলতে বলতে নাচবো, তোমরা একটা গান করো, আমি নাচছি। হাই হ্যালো। মালদা? আরে মালদা আমাদের কেউ নেই, কি করে যাই বলো? আর কোনো রিলেটিভসের বাড়ি ছাড়া তো যাওয়া, থাকবো কোথায়, তাই জন্য যাওয়া হয়নি।
বিশু, বিষ্ণু, সরি। হাই, হ্যালো। इसके साहिल বলছিল তোমাকে অনেক সুন্দর দেখতে। বাবা থ্যাংক ইউ। আজকে সবাই বলতে আমাকে এত লোভ দিয়ে দেবে, এত নজর দিয়ে দেবে, পুরো আমি কালটা শুকিয়ে যাবে। দিদি কি করো? এই তো একটু রিলস বানাচ্ছিলাম, তারপরে তোমার সাথে লাইভে কথা বলতে চলে এসেছি। Command will open portal for you. না গো, আমাকে বাড়িতে যেতেই ভালো লাগে, মানে আমাদের নিজেদের কোনো আত্মীয়দের বাড়ি হয় সেটা ঠিক আছে। জানি যখন আমরা দীঘাতে যখন হোটেলে আমার ভালো লাগে না এই সব সব গেস্ট ফেস্ট থাকতে লোকেদের বাড়িতে। আজ বিয়ে হবে নাকি এত সাজে গুজে? ওই একটু হতে পারে। রকি বলছে তুমি নাচ কোথা থেকে সেই কথা শুনে। এই আমি নাচটা শিখি না গো, আমি নিজে নিজে যা ইচ্ছা মন চায় তাই করে ফেলি। অবশ্য নাচ শিখে এরকম উল্টো পাল্টা কেউ নাচ করেন। এই এখানে নাম্বার টাম্বার দিও না, কে নিয়ে চলে যাবে তুমি উল্টো পাল্টা ফোন করবে। ও তোমাদের অনেকের কথা আমার অনেক হাসি পায়, খুব সুন্দর লাগে, ভালো লাগে। কি কষ্ট করে তোমরা কমেন্টটা করতে আসো বলো, তোমার হাত ব্যথা হয় না? ভালো করবে, ভালো লাগে। উল্টো পাল্টা কমেন্ট করার কোনো দরকার নেই। আমি ওকে বলি উল্টো পাল্টা কমেন্ট করতে, ভালো পারো তো ভালো করো, না তো করতে হবে না। এত কিছু কোনো ব্যাপার নেই আমার। আমি না মানে আমি একটা কি চঞ্চল মেয়ে ছেলেটাকে বলি না, রুমাল না পার্স। পার্সও ব্যবহার করতে ভালো লাগে। আগের দিন দোকানে কিনতে গেছি, উনি বলছেন পার্স, মানে পার্স নিয়ে যাই, নিয়ে তাই ওনার পেছন থেকে দিয়ে দিয়েছি। কি করবো বলো, ক্যারি করতে ভালো লাগে। তোমার বাড়ি বনগা কোথায়? আমার বাড়ি বনগাতে। বনগাতে একটু আশেপাশে, হয়তো এত এত ওপেনলি তো বলা যায় না লাইভে। এদেরকে দেখে হাসি। ওই যা টিভি ফোন, টিভি দেখা হয় না, টিভি দেখা হয় না, টিভির কথা আমি বলবো না, ফোনটাই বেশি দেখা হয়, ওই তাই দেখি। রাজা হাই, হ্যালো। ও হ্যালো বলো, এত খুশি কেন? ও বাবা, হাসি খুশি কথা বললেও দোষ, আবার যদি এখানে মানে মুখটা যদি রেগে রেগে কথা বলে বলে কি হয়েছে কি না হয়েছে, তোমাদের সবেতেই দোষ। তুমি সারাদিন কটা করে ভিডিও করো? আমি সারাদিন আগে একটু দুপুর বিকেলবেলা করে ভিডিও বানাতাম, মানে আমার সারাদিনই ভিডিও বানা, সারাদিন কাজ করি, আমি প্রচুর পরিমাণে কাজ করি, তোমরা জানো না তাই, আমি বলিও না তাই, আমি দেখাইও না তাই। সারাদিন কাজ করার পরে একটু বিকেলবেলা ভিডিও বানাই, কিন্তু এখন আবার দাদা বাড়িতে নেই, সে দাদা যাদেরকে টিউশনি করাই তাদেরকে আবার আমাকে পড়াতে হয়, এই জন্য বিকেলের ভিডিওটা এখন বন্ধ হয়ে গেছে, তাই এই সন্ধ্যের পরে রাতের থেকে আমার ভিডিও করা স্টার্ট হয়। ওই বানাই কম করে 5টা হবে নিম্নে, তারপরে 6-7টা এরকম যাবে যাবে যাবে। তোমাকে এখন দারুণ লাগছে, থ্যাংক ইউ। ও যে ঘাম ছিল সেটাই বেশি বেটার ছিল। চিক 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 করছিল। বসে পড়ো। আরে বসবো কি, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও মানে কি যেন লাইভ করছি। আজকে বসিনি, মা খাটে শোয়া রয়েছে তাই জন্য তাড়াটা করবো। বাবা এই তোমাদের লাইভটা হলে আমি একদম শুয়ে পড়বো। তো হে ভাই দিদি ভাই, হ্যালো। একদিন তোমার ভিডিও দেখতে আমার ভালো নাচ ছিল, যা বলবে এখানে একটা পাগলি আর সাথে জোড়া হয়েছে আর একটা পাগলি। সুহানা হ্যালো, হাই। মাই নেকলেস মাই নেকলেস তোমার? আরে ভাই, লিখতে লিখতে ভুল হয়ে যায়, দেখেছো, লিখতে লিখতে ভুল হয়ে যায়, কিন্তু এটাই লোককে বোঝানো যায় না। একজন তো হেসে দিয়েছে। আচ্ছা তুমি একটু কথা বলবে, বলো বিয়ে টিয়ে নাকি আজকে? হ্যাঁ, তোমার হ্যাঁ আমার ফোনেও ওই আসবে 37 ওয়ান নাইস
থাকবো আর কিছুক্ষণ থাকবো, দেখি কটা বাজে, 46 বেজে গেছে, 10টা থেকে বন্ধ করে দেবো। हेलो मैडम, कैसे हो? बहुत अच्छा। কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই তোমরা আমার লাইভটা শেয়ার করে দিও না গো, তোমরা না কথা শোনো, এর জন্য ভালো লাগে, তোমার গানগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আরে সেম চাল। তোমার বাড়ি কোথায় পাঙ্গস? আমার বাড়ি উত্তর 24 পরগনাতে। আমার বাড়ি উত্তর 24 পরগনাতে। আনন্দ দাস, হাই বৌদি, কেমন আচ্ছা তুমি? কিছু বললাম না। Tell me where you bought your necklace and I will get to buy. তুমি তো তোমার ইংলিশের লাইনটা একটু ঠিক করে আসলে আমার খুব ভালো লাগে। বাবুজি আপ कैसे हो? বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর 24 পরগনাতে। আমার বাড়ি উত্তর 24 পরগনাতে। শেয়ার করে দিলাম রসগোল্লাটা, সবাই দাও। নেই, আমার কথা শুনে মনে হচ্ছে যে আমি বিহারি, আমি খাঁটি বাঙালি, বুঝলো? ও কি বলছে? কে চলে গেল? দিদি বলছি গলায় মাগুলি করে ঝুলিয়ে দেওয়া। সত্যি কথা জানো, আমি এই নিয়ে যে কতগুলো ভিডিও বানিয়েছি যে আমার বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়, তারপরেও জিজ্ঞাসা করবে আমাকে বিয়ে করবে। হ্যাঁ, সবাই সেম কোশ্চেন করে যাচ্ছে। হ্যাঁ আমি তো বললাম, পুজোতে বিহারিতে পায়ে জোর থাকে না, আমাদের বনগেতে দুটো প্যান্ডেলকে তাই আমি দাঁড়িয়ে পড়ি, এখন ভিডিও বানিয়ে রাখি ওভাবে বসে পড়ি রাস্তার মাঝখানে বসে, কষ্ট। আর মানে তোমাদের কলকাতাতে খুব ভিড়, আর লোকের ভিডিও দেখি, তাই 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 দেখেই কষ্ট হয়ে যায়। তো ভিডিওর মধ্যে চাপাচাপি করে পুজো দেখতে পারবো না বাবা। शादी हो गया, हाँ खूब सुंदर লাগছে রাজ, थैंक यू। सुहाना हो शादी हो गया, ये तो थैंक यू। তাড়াতাড়ি করে সবাই আমার ভিডিও দেখবে, ঠিক আছে? তোমার সবাই মানে ফলো করে রেখেছো, ভিডিওটা কেন দেখো না বুঝতে পারি না, কিসের জন্য মানে বুঝতে পারি না, মানে কোথায় কিসে কম আছে, ভিডিও দেখা হয় না কেন? ঘুরে ঘুরবো, আরে না আমি নিজেই চাই না আজকে লাইভে আসবো, ভিডিও করতে করতে মনে হলো। সুদীপ হাই, হ্যালো। মনে করিনি, একটু আজকে কাজ ছিল বাড়িতে, সময় পাইনি, যেহেতু দাদা বাবা বাড়িতে নেই তো সব আমাদের একটু দেখতে হয়, নিজেদেরকে গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। আমরা আবার তো গ্রামের মানুষ তো, কাজ থাকে আমাদের অনেক। সুদীপ বলছে আমার সাথে একটু কথা বলবে। হ্যাঁ বলবো, বলছি তো, বলো। একজন বলছে
বিয়ে করবে, কিন্তু একটু বেশি ভালোবাসবো। তুমি আমার ক্রাশ, দ্যাটস माझा ব্রাশ। আমি সুদীপ সৌমিত্র। সাহি হাই হ্যালো সিস্টার, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর 24 পরগনাতে। আবার কবে লাইভে আসবে জানি না, দাদা বাড়িতে আসো তারপর ওই ল্যাপটপ মানে সরি ওই কি যেন ক্যামেরাতে ছাড়া ফোনে আসলে এরকম দেখো না, আগে পিছিয়ে কথা হয়, তোমাদের অসুবিধা হয়, আর আমি তো এখানে আরামসে দেখতে পাচ্ছি। আমি যখন পরে লাইভটা দেখি আমার ভীষণ পরিমাণে খারাপ লাগে, লোকে থাকে কি করে, এর জন্যই লোকজন কম। এই তো একজন এতক্ষণ পর সিস্টার গুলো ঠিকই বলেছো। আমি সৌমিত্র কে? প্রণাম, ভালো, হাই। অজয় বলছে তুমি খুব সুন্দর, তোমার মতো এত সুন্দর আমি কোথাও দেখিনি। বাবা মরে যাই মরে যাই। Why did you get your necklace? ওই লোক আমার নেকলেসটা নিয়ে পড়েছে। এটা নেকলেস না, এটা ফেব্রিক দিয়ে আমি ডিজাইন করেছি। ও গার্লফ্রেন্ডকে গিফট করবে, কি সুখের কথা। দাম আছে, কোটি টাকা দাম, ঠিক আছে। এটা সাদা সোনা, ঠিক আছে, কোটি টাকা দাম। এটা কিন্তু আমার এখান থেকে আংটা থাকে না, এইভাবে কিন্তু এই স্কিনের সাথে লাগিয়ে দিতে হয়, ঠিক আছে। অনেক টাকা দাম আছে এটার, নেকলেসটার। তুমি তখন থেকে দেখা যাচ্ছি খুব নজর দিচ্ছ আমার নেকলেসটার উপরে। হ্যাঁ আমি এমনি করে লাইভ দেখলাম, তোমার বিয়ে করবে? এই তো এখন। কি গো, খাওয়া দাওয়া কখন হবে? ওই 10:30 দিয়ে। হ্যাঁ ঘুম পাচ্ছে বলতে আজকে ঘুমাইনি তো বিকেলবেলা। এটা দাম আছে, ঠিক আছে। তুমি আমাকে বিয়ে করে তোমাকে সোনার থালায় ফেলে দেবো। ও বাবা, কোনদিন আমি সব স্বপ্নেও ভাবিনি। কি সব বলে, এত আশা দেও কেন তোমার গো? তারপরে যদি না হয় তখন তো ভীষণ কোনো কষ্ট হবে। প্রণাম, হাই হ্যালো সোমনাথ, হাই। তোমার বিয়ে হয়ে গেছে না? হয়নি, হবে পরে। পালাতে গেছে জানো। প্রিয়াঙ্কা হাই। ইস মটন বলছে। প্রথম কথা, আমাদের বাড়িতে বাবা দাদা বাড়িতে নেই, আর আমি মা কোনোদিন বাজারে যাই না। মানে যখন বাজারে যাই আমরা খুব দায়ে পড়ে বাজারে যাই, যেহেতু বাড়িতে মানে মামা আসে, মামা এসে মাছ মাংস বাজার করে সব দিয়ে যায়, কিন্তু আজকে হয়নি। তুমি কি রোদ্দুরের ভিডিও দেখেছো? সব দেখি, সত্যি মনে থেকে বলছি। তুমি অবশ্যই। প্রিয়াকে বলছে বোর কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের নিউজিল্যান্ড সাথে আছি। কি হবে জানি না, ভীষণটা টাফ আজকে। রাহুল, হ্যালো দিদি ভাই, কেমন আছো? আমি ভালো আছি। তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি উত্তর 24 পরগনাতে।
অনেকক্ষণ ধরে বলছে তুমি রানাঘাট কটা কি পাচ্ছ মানে কি ফিরে আজকে পাকা টাকা করে যাই বলছে আমার বিয়ে নাকি গো? হ্যাঁ ঠিক আছে যাবো, আমি দেখতে কি সুন্দর দেখতে আছে বাহ। আচ্ছা ঠিক আছে, দূর থেকেই বলে দিলাম হ্যাপি বার্থডে, যাওয়া তো হবে না তাই। কিন্তু ব্যস্ত নাকি? আমি ব্যস্ত, আমি খুব চটপটে, মানে এখানে যদি এত সুস্থভাবে দাঁড়িয়ে আছে তোমাদের তাই অনেক ধন্য 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 ধন্য। আমার বাড়ি কলকাতা, আমার বাড়ি বনগা। অভিজিৎ বেলা, হ্যালো হাই। অভিজিৎ দি বলো। তোমার ভিডিওগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। তোমরা মিছিল করলে অসময়ে শান্তি হয়েছে। ও শান্তি বলছে, শাস্তি হয়েছে তাই বলেছে, সরি। ডু হ্যাভ ইউ ক্যামেরাম্যান উইথ ইউ? আমার ক্যামেরাম্যান অনেকে, যখন যাকে পারি তাকে দিয়ে ক্যামেরা ধরিয়ে দিই। হয় আমি নিজে নিজে ক্যামেরা ধরি, বানাই, মা বানায়, দাদা বানায়, বোনও বানায়, সবাই। কি করছো এখন? এই যে এই তোমাদের সাথে কথা বলছি, এখন খুব বেস্ট, খুব নাচতে পারেন তো ঠিকই বলেছ, এমনি এমনি করে গান চলে। বলছি 9:58 বাজে, মানে 10টা বেজে গেছে। এখন লাইভটাকে স্টপ করে দেবো, ঠিক আছে? বিধান কেমন আছো? ভালো আছি। আলো চুলটা খুলে দেওয়া শোলা, বাবা 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 গরম জানো। শ্রাবণী বিশ্বাস, হাই হ্যালো সবাইকে বলছি, সবাইকে টাটা। যাই হোক, সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো করে ঘুমাও, মানে খাওয়া দাওয়া করো, ভালো করে ঘুমাও। পরের দিনকে আমি নিজেই তো ঘুমের জন্য কথা বলতে পারছি না। যাই হোক, আমার আজকে অনেক লেট হয়ে গেছে লাইভে আসতে। আমি অনেকদিন কিন্তু 6:30 7টার মতো লাইভে চলে আসি। এরপর নেক্সট যখন আসবো আগের থেকে তোমার সবাইকে বলে দেবো, ঠিক আছে? যে আমি ওদিকে লাইভে আসবো, সবাই চলে আসবে, লোটা পোটা গুছিয়ে খাওয়া দাওয়া নিয়ে, ঠিক আছে? আর হচ্ছে এখন তো স্টক করি, সবাই চাকরি করে। হাসাটা কি হলো? হাসাটা থেকে আমার মাথা গরম হয়ে যাবে। যাই হোক, সবাই যে যার মতো বলছে বলছে, আমি আমার কথা বলি। সবাই যাও, ঘুমিয়ে পড়ো, খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া করে, ঠিক আছে? আর এখন কি জানি লাইভটা এন্ড করবো, ঠিক আছে? সবাইকে টাটা, সবাইকে গুড নাইট।